কখনো কি মনে প্রশ্ন জেগেছে কেন একটা সময় মানুষ কফিনের ভেতরে ঘণ্টা লাগানোর মতো এমন অদ্ভুত একটা কাজ করত আচ্ছা চলুন এই বিষয়ে একটু গভীরে যাওয়া যাক এটা কোনো ভৌতিক গল্প নয় বরং মানুষের সবচেয়ে আদিম একটা ভয়কে জয় করার এক অবিশ্বাস্য চেষ্টার গল্প এই ভয়টা ঠিক কতটা বাস্তব আর গভীর ছিল তা বিখ্যাত সুরকার ফ্রেডেরিক চোপিনের এই শেষ কথাগুলো থেকেই স্পষ্ট বোঝা যায়। মৃত্যুর আগে তিনি তার বোনকে ঠিক এই অনুরোধটাই করেছিলেন। মানে এটা কোনো সাধারণ দুশ্চিন্তা ছিল না, ছিল এক সত্যিকার আতঙ্ক। জানেন তো, চিকিৎসা বিজ্ঞানে এই ভয়টার একটা নামও আছে, ট্যাপোফোবিয়া। এটা এমন এক আতঙ্ক যা একসময় সমাজের প্রায় সবার মধ্যে ছড়িয়ে পড়েছিল, আর মানুষকে এমন সব অদ্ভুত জিনিস আবিষ্কার করতে বাধ্য করেছিল যা শুনলে আজ আমরা রীতিমতো অবাক হয়ে যাই। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়টা হঠাৎ করে এত ব্যাপক আকার ধারণ করল কেন? কি এমন হয়েছিল যে পুরো ইউরোপ আর আমেরিকার মানুষ জীবন্ত কবর দেওয়া নিয়ে এতটা আতঙ্কিত হয়ে পড়ে? এর পেছনে কিন্তু বেশ কিছু বাস্তব কারণ ছিল। দেখুন ১৮ এবং ১৯ শতকে এই ভয়টা একেবারে চরমে পৌঁছেছিল। এর প্রধান কারণ ছিল একের পর এক মহামারী, যেমন ইয়েলো ফিভার আর কলেরা। সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ভয়ে তখন অনেক সময় মানুষকে খুব তাড়াতাড়ি কবর দেওয়া হতো, যা এই আতঙ্ককে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। ব্যাপারটা আরও জটিল হয়ে ওঠে কলেরার লক্ষণগুলোর কারণে। ধরুন রোগীর চোখ ভেতরে ঢুকে গেছে, চামড়া নীলচে, আর পালস এতটাই দুর্বল যে প্রায় বোঝাই যাচ্ছে না। তাকে তো মৃত বলে ভুল করাটা খুব স্বাভাবিক ছিল। সেই সময় তো আর আধুনিক যন্ত্রপাতি ছিল না। ডাক্তাররা শুধু পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নিতেন, আর সেখানেই ভুলের একটা বড় সুযোগ তৈরি হতো। আর এই ব্যাপক আতঙ্ক থেকেই জন্ম নিল এক নতুন ধরনের উদ্ভাবনের যুগ। মানুষ জীবন্ত কবর দেওয়া থেকে বাঁচার জন্য কিছু অদ্ভুত কিন্তু দারুণ বুদ্ধিদীপ্ত উপায় বের করতে শুরু করল, যা ইতিহাসে নিরাপত্তা কফিন বা সেফটি কফিন নামে পরিচিতি পায়। এখানে কয়েকটা ইন্টারেস্টিং সেফটি কফিনের ডিজাইন দেখা যাচ্ছে। যেমন ধরুন, ডক্টর ট্যাবারগারের সিস্টেমে লাশের হাতে পায়ে দড়ি বেঁধে ঘণ্কার সাথে জুড়ে দেওয়া হতো। আবার ভেস্টারের ডিজাইনে একটা দেখার টিউবও ছিল, যাতে বাইরে থেকে নিশ্চিত হওয়া যায়। তবে এগুলোর মধ্যে সবচেয়ে উন্নত ছিল লা কার্নিস। এই লা কার্নিসের কাজ করার পদ্ধতিটা ছিল বেশ জটিল। ভাবুন একবার, বুকের ওপর রাখা একটা কাঁচের বল সামান্য নড়লেই মাটির উপরে থাকা একটা বাক্স খুলে যেত, আর সাথে সাথেই ভেতরে বাতাস আসত, একটা ঘণ্টা বাজত, একটা পতাকা উড়ে যেত, এমনকি রাতে আলো জ্বলারও ব্যবস্থা ছিল। এই উদ্ভাবনটা এতটাই যুগান্তকারী মনে হয়েছিল যে বিখ্যাত ফরাসি বিজ্ঞানী চার্লস রিশে এটা পরীক্ষা করে বলেই ফেলেছিলেন, সমস্যার সমাধান হয়ে গেছে। হাজার হাজার মানুষ তাদের উইলে লিখে গিয়েছিল যে তাদের যেন এই কফিনের মধ্যেই কবর দেওয়া হয়। কিন্তু এত সব বুদ্ধিদীপ্ত নকশা, এত হইচই আর মানুষের এত আশার পর আসল প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই সব জটিল যন্ত্র কি আসলেই কাউকে বাঁচাতে পেরেছিল? চলুন দেখি, এতগুলো পেটেন্ট আর এত মানুষের ভয়ের পরেও এই নিরাপত্তা কফিনগুলো কি আদৌ কোনোদিন কারো জীবন বাঁচাতে পেরেছিল? উত্তরটা হল শূন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটাও নথিভুক্ত ঘটনা নেই যেখানে কোনো নিরাপত্তা কফিন জীবন্ত কবর দেয়া কোনো ব্যক্তিকে বাঁচাতে পেরেছে, একটাও না। তো আসল সমস্যাটা কোথায় ছিল? কারণটা কিন্তু খুবই সাধারণ একটা বৈজ্ঞানিক সত্যি। উদ্ভাবকরা ভেবেছিলেন কেবল জীবন্ত মানুষই নড়াচড়া করবে, কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছিলেন। মৃতদেহ পচে যাওয়ার সময় স্বাভাবিকভাবেই ফুলে ওঠে এবং এর অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করে, আর এই প্রাকৃতিক পরিবর্তনটাই ঘণ্টার দড়িতে টান দিত বা স্প্রিং চালু করে দিত। এর ফলে ভুল অ্যালার্মের ভয়টা আসল ভয়ের চেয়েও বড় হয়ে দাঁড়াল। একবার ভাবুন তো, মাঝরাতে ঘণ্টার শব্দ শুনে কবর খুঁড়ে একটা পচনশীল লাশ পাওয়ার দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই বাস্তবতাই শেষ পর্যন্ত নিরাপত্তা কফিনের পুরো ধারণাটাকে ব্যর্থ করে দেয়। যদিও নিরাপত্তা কফিনগুলো ব্যর্থ হয়েছিল, কিন্তু এই আতঙ্ক আর এর সাথে জড়িত গল্পগুলো আমাদের সংস্কৃতিতে আজও রয়ে গেছে, বিশেষ করে খুব প্রচলিত একটা প্রবাদের মাধ্যমে। অনেকেই মনে করেন সেভড বাই দ্য বেল বা ঘণ্টা বাজিয়ে রক্ষা পাওয়া কথাটা এই সেফটি কফিন থেকে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এটা একটা জনপ্রিয় ভুল ধারণা। আসলে এই প্রবাদটা জন্ম হয়েছিল বক্সিং রিং থেকে, যেখানে রাউন্ড শেষের ঘণ্টা একজন বক্সারকে হারের হাত থেকে শেষ মুহূর্তে বাঁচিয়ে দিত। তবে আজকের দিনে আমাদের আর এই ভয়টা নেই। কারণটা খুব সহজ, আধুনিক চিকিৎসা বিজ্ঞান। এখন স্টেথোস্কোপ, ব্রেইন অ্যাক্টিভিটি মনিটর আর বিশেষ করে এমবালমিং প্রক্রিয়া, এসবের কারণে জীবন্ত কবর দেওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। সুতরাং নিরাপত্তা কফিন কোনো কার্যকরী সমাধান ছিল না,
বরং এটা ছিল ইতিহাসের এক অদ্ভুত অধ্যায়ের সাক্ষী, যখন জীবন আর মৃত্যুর সীমারেখাটা ছিল ভয়াবহ রকমের ঝাপসা। বলা যেতে পারে এটি ছিল মানুষের ভয়ের এক দারুণ নিদর্শন। প্রযুক্তি হয়তো জীবন্ত কবর দেওয়ার ভয় দূর করেছে, কিন্তু এটা আমাদের নতুন করে ভাবায়। আজকের প্রযুক্তি জীবন এবং মৃত্যু নিয়ে নতুন কী ধরনের ভয় বা নৈতিক প্রশ্ন তৈরি করছে? এটাই হয়তো আজকের দিনের এক নতুন আতঙ্ক।